হ্যালো, ইজি কিচেনে আরও একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম। তো আজ রয়েছে এঁচোড় বা কাঁচা কাঁঠালের রেসিপি। তো এই এঁচোড়ের রেসিপি আমার পেজে কিন্তু আগেও একটা আপলোড করেছি, যেটা নিরামিষভাবে। তো আজ থাকছে আমিষভাবে, অর্থাৎ চিংড়ি মাছ এবং পেঁয়াজ রসুন সহকারে। তো এঁচোড়টা অর্থাৎ কচি কাঁঠালটা আমি ফার্স্টে এভাবে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কোয়াগুলাকে ছোট ছোট টুকরা করে কেটেছি, নিচের অংশটা এভাবে রেখেছি, নিচের অংশ এভাবে ছোট ছোট টুকরা করে কেটেছি। তারপরে বিচিগুলাকেও ছাড়িয়ে নিয়েছি। এটা এঁচোড়টা কচি হলেই বেশি ভালো লাগে খেতে। তো দেখেন বিচিটা এতটুকু হয়েছে, এই অবস্থাটাই কিন্তু খেতে বেশি মজা হয়। এবং কোয়াটা এভাবে ছোট ছোট টুকরা করে কেটেছি। তো এঁচোড় কাটাটা একটু কষ্টের কাজ। তো যদি কাটার সময় হাতে নারকেল তেল এবং বটিতেও একটু লাগিয়ে নিয়ে কাটা হয়, তাহলে কিন্তু হাতে আর কোনো আঠা লাগে না এবং কাটতেও কিন্তু সহজ হয়। সাথে আমি আলু কেটে নিয়েছি। তো আলুর সাইজটা এভাবে রেখেছি। ফার্স্টে আমি গরম জলে এটা আগে হালকা একটু সেদ্ধ করব, কারণ এঁচোড়ে থেকে একটা কষ বের হয়, যেটা হালকা একটু গরম জলে ভাপিয়ে ফেলে দিতে হয়, না হলে কিন্তু খেতে আঠা আঠা বা কষকষ লাগে। তো আমি একবারে আলুগুলাও এর সাথে একটু ভাপিয়ে নিব। কড়াইতে জল দিয়ে দিলাম, জলে কিন্তু আলু এবং এঁচোড়টা দিয়ে ঢাকা দিয়ে দিব। তো হালকা একটু ফুটে উঠলেই আমি এই জলটা ফেলে দিয়ে ধুয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এই জলটা কিন্তু বেশ আঠা বের হয়, এই জন্য এই জলটা এখন খুব বেশি কিন্তু এটা সেদ্ধ হয়েছে তা না, 40% হয়তো সেদ্ধ হয়েছে। তো এই অবস্থায় আমি কিন্তু এই জল থেকে সেকে জলটা ফেলে দিব। এভাবে আমি এখান থেকে কাঁঠালগুলো উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে আমি ঝাঁপিতে নিয়ে নিয়েছি এবং ওই জলটা কিন্তু অবশ্যই ফেলে দিবেন। তো এখন চলুন রান্নাতে চলে যাই। ফার্স্টে তেল নিয়ে নিলাম, চিংড়ি মাছ দিয়ে আজকে আমি রান্না করব। তো চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো ফার্স্টে একটু লবণ হলুদ তেলে দিয়ে নিলাম, যাতে তেলটা গায়ে ছিটকে না আসে, এবং চিংড়ি মাছটা দিয়ে হালকা ভেজে নেব। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে, তো একসাথে এর ভিতরেই কিন্তু এঁচোড়টা দিয়েও এঁচোড়টা একটু ভেজে নেব। তো উল্টিয়ে পাল্টিয়ে এঁচোড়টা আমি ভালোভাবে লবণ হলুদ দিয়ে, আমি আরেকটু লবণ হলুদ অ্যাড করছি, ফার্স্টে চিংড়ি মাছের মতো দিয়েছিলাম, এখন এঁচোড়ের লবণ হলুদটা দিয়ে একসাথে বেশ একটু ভেজে নিব। তো এভাবে একটু ভেজে নেবেন, তাহলে কিন্তু টেস্টি হয় খেতে। তো দেখেন আমি কিন্তু ভেজে এঁচোড়টা উঠিয়ে নিয়েছি। এখন আমি মশলাটা কষাবো। আমি সেই কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম, এতে ফোড়ন দিয়ে দিলাম জিরে, শুকনো মরিচ এবং আপনার শুকনো ঝাল এবং তেজপাতা, জিরা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিলাম। এখন আমি একটা মশলা নিয়ে নিয়েছি, আদা, পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট, জিরার পেস্ট এবং কাঁচামরিচের পেস্ট। একসাথে আমি মশলাটা নিয়ে নিয়েছি, এই মশলাটা দিয়ে দিব এখন। তা আবারও বলছি, এটা সব কিছুই পেস্ট নিয়ে নিয়েছি। তো লবণ হলুদ দিয়ে আমি মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, পরবর্তীতে কিন্তু শুকনো লঙ্কাও একটু অ্যাড করব। তো এখানে শুকনো লঙ্কার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এটাও আমি একসাথে দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা অবশ্যই একটু জল দিয়ে কষাবেন, তা নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, কষানোও ঠিকঠাক হবে না, যেটা খেতে ভালো লাগবে না। তো আমি দুইবার কিন্তু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এর সাথে এঁচোড়টা দিয়ে দিব এবং একসাথে কষিয়ে নিব। তো একসাথে এঁচোড়ের সাথে মশলাটা কষালে কখনো ভালো মতো কষানো যায় না, এই জন্য আমি আগে এঁচোড় আর চিংড়ি মাছটা ভেজে উঠিয়ে রেখে মশলাটা কষিয়ে তারপরে এঁচোড়ের সাথে কষিয়ে নিচ্ছি। তো এখন মশলার সাথে আমি ভালোভাবে এঁচোড়টা কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন জল দিয়ে দিলাম। তো দেখেন মোটামুটি জল দিয়ে দিয়েছি, কারণ এটা হালকা একটু রসা রসা মতো থাকবে, খুব যে শুকনা হয়ে যাবে সেটা না। তো ঢেকে দিলাম দ্রুত হওয়ার জন্য। এখন ফুটতে শুরু করেছে, আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো এভাবে ইঁচড়টা যদি কেউ রান্না করেন, তো আমি বলবো মাংস রেখেও সবাই এই ইঁচড়ের আইটেমটা খাবেন, এতটাই টেস্টি হয়। তো আমি আবার ঢেকে দিয়েছিলাম। এখন মোটামুটি শেষের দিকে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম। এটা যেহেতু সবজির আইটেম, হালকা একটু মিষ্টি ফ্লেভার ভালো লাগবে, তো হাফ চামচের মতো চিনি দিলাম। কারো সমস্যা থাকলে অ্যাভয়েড করবেন। তো এখন খুন্তির সাহায্যে একটু মাখা মাখা করে নিচ্ছি, তাহলেই কিন্তু বেশি টেস্টি হবে। তো আলু সহ সব হালকা একটু মাখা মাখা করে নিচ্ছি। এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম লাস্টে।
তো এই গরম মশলা গুঁড়াটা কিন্তু আমার ঘরেই তৈরি করে রাখা। আমি অনেক রান্নায় এটা বলেছি, গরম মশলাটা হালকা কড়াইতে টেলে ব্লেন্ডারে গুঁড়া করে রাখা, এবং এভাবে রাখলে 1-2 মাস 3 মাস পর্যন্ত যেমন ঘ্রাণ তেমনই থাকে। তো দেখেন এটা আমার কিন্তু হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিব। তো এঁচোড়টা আমি সার্ভ করে দিচ্ছি, আমি অফ করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, দেখলেই বুঝতে পারছেন এটা কিন্তু অনেক টেস্টি হবে, রিয়েলি অনেক টেস্টি হবে। তো যারা কখনো রান্না করেননি আমি বলবো অবশ্যই রান্না করবেন, একবার রান্না করে খেয়ে দেখবেন, তো আপনারা কিন্তু মাংসের স্বাদ ভুলে যাবেন। তো দেখেন আমি সার্ভ করে দিয়েছি। তো সার্ভ করে দিলাম আমি, এবং দেখলেই বুঝতে পারছেন এটা আসলেই টেস্টি হয়। তো যারা কখনো এঁচোড়টা খাননি বা এভাবে রান্না করেননি একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, এবং যারা এই পর্যন্ত ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাইকে পরবর্তী রেসিপি দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ আমার এই পেজটির সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা কখন ট্রাই করেননি আশা করি ট্রাই করবেন, এবং ভিডিও সম্পর্কিত কোনো কথা থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ।